আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমাদের প্রি টেস্ট পরীক্ষা খুবই সন্নিকটে। তোমাদের প্রি টেস্ট পরীক্ষার ধারাবাহিক সাজেশন পর্বে আজ আমি আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের সিন প্যাসেজ নিয়ে। ইংরেজি প্রথম পত্রের সিন প্যাসেজ নিয়ে একটা চূড়ান্ত সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি, তাই অবশ্যই তোমাদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এটুকু তোমরা শিওর থাকো, আমি এখানে যে প্যাসেজগুলো দেখিয়ে দিচ্ছি যেভাবে পড়তে বলবো, আমি অবশ্যই ভিডিওর মধ্যে বলে দিব কিভাবে পড়তে হবে, কোন প্যাসেজ পড়তে হবে বা কোনটা বেশি গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তবে অবশ্যই এই প্যাসেজগুলো পড়লে আমি বলবো তোমরা 100% কমন পাবা ইনশাআল্লাহ। এটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো। দেখো, এখন তোমাদেরকে ফার্স্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি এখানে যে প্যাসেজগুলো রেখেছি এগুলোর মধ্যে থেকে হয়তো তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডের 2024 সালের পরীক্ষাতে ইতিমধ্যে চলে এসেছে, সুতরাং তাদের ক্ষেত্রে বলবো সেই প্যাসেজটা এবার তোমরা স্কিপ করবা। এছাড়া বাকি 13টা প্যাসেজ তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আমি শুরু করি। প্রথমত দেখো যে মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড। তো বন্ধুরা, এই যে প্যাসেজটা আমি এখানে সামান্য একটু কথা লিখে রেখেছি, এরপরে তোমরা প্যাসেজটা খুঁজে বের করবে তোমাদের বই থেকে। দেখবে এই প্যাসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্যাসেজটা কিন্তু তোমাদের জন্য, তোমাদের 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমার বোর্ডে না এসে থাকে 24 সালে, তাহলে তুমি শিওর থাকো 25 সালে তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং শুধু 25 সালের জন্য না, তোমার টেস্ট পরীক্ষা এবং প্রি টেস্ট পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের ঢাকা বোর্ড 2018 প্রশ্ন। এরপরে দেখবা 2 নম্বরে দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ইন্টারনেট। এই যে অ্যাডভান্টেজ অফ দ্য ইন্টারনেট, এই প্যাসেজটা তোমরা একটু খুঁজে বের করবা। এটা তোমাদের রাজশাহী বোর্ড 2019-এ চলে আসছে। মনে রাখবা, এই যে 1 এবং 2 এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হলো 2 নম্বরটা, এটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এরপর দেখো মেহেরজান লিভস ইন এ স্লাম অন দা, অর্থাৎ এই যে প্যাসেজটা 3 নম্বরে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে মেহেরজান লিভস ইন ইসলাম অন দা। এটা তোমাদের দিনাজপুর বোর্ড 2019 সালে চলে এসেছে। তোমাদের যারা আমার ভিডিওটা দেখতেছো, তোমার বোর্ডে যদি 2024 সালে না চলে আসে, তাহলে এটাকে একেবারে সর্বাধিক গুরুত্ব দিয়ে তোমরা পড়বে, সর্বাধিক গুরুত্ব দিয়ে তোমরা এটা পড়বে। এরপর দেখো 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এই যে প্যাসেজটা, এই প্যাসেজটাও কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যদি তোমাদের জন্য 24 সালে না চলে আসে, তাহলে অবশ্যই তোমরা খুবই গুরুত্ব দিয়ে পড়বে। এটা কিন্তু তোমাদের প্রি টেস্ট টেস্ট দুটোই কভার হয়ে যাবে। যদিও এসএসসির আগে আগে আমি আবারও একেবারে সংক্ষিপ্ত একটা সাজেশন নিয়ে হাজির হব, সুতরাং এটা তোমাদের টেস্ট অবধি তোমাদের এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। এরপর দেখো 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড অ্যাজ। এই যে প্যাসেজটা, এই প্যাসেজটাও তোমরা খুঁজে বের করবে। এটা কুমিল্লা বোর্ড 2019-এ চলে এসেছে। এরপর দেখো বন্ধুরা, জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট। এই যে প্যাসেজটা, এটা কিন্তু আমি বলতেছি যে আমি অল্প করে এখানে লিখে রেখেছি, তোমরা বাকি অংশটা বই থেকে বা গাইড থেকে খুঁজে বের করবে। মনে রাখবা, এই যে প্যাসেজগুলো এখানে দেয়া হয়েছে, এই প্যাসেজগুলো কিন্তু যে কোনোভাবে আসতে পারে। শুধুমাত্র যে কোনো একটা বোর্ডে পড়বে তা কিন্তু না। দেখবা যে এই একই প্যাসেজ ঘুরে ফিরে কয়েকবার কয়েকটা বোর্ডে চলে আসছে। এখন তোমার কাজ কি? তোমার কাজ হলো প্রথমত প্যাসেজটা পড়ে বুঝবে, মিনিং সহকারে পড়ে নিয়ে তারপরে দেখবে যে ওই প্যাসেজের উপর কয়বার কোন বোর্ডে চলে আসছে এবং কোন কোন এমসিকিউ চলে আসছে, কোন কোন প্রশ্ন চলে আসছে, এগুলো একেবারে ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। যত জায়গাতে বোর্ড প্রশ্নে এই প্যাসেজটা পাবা, এইরকম করে পড়বা। শুধু এখানে না, এই জায়গাতে আমি যতগুলো রাখছি সবগুলোই সেম ভাবে তোমাদেরকে পড়তে হবে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের জহির রায়হান হয়ে গেল। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। তো এই যে মে ডে অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, এই যে তোমাদের প্যাসেজটা, এই প্যাসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্যাসেজটাও তোমাদের জন্য কিন্তু এবার, অর্থাৎ যারা 25 সালে পরীক্ষা দেবে, তোমাদের বোর্ডে যদি না এসে থাকে, আমি বলবো তোমাদের প্রি টেস্ট পরীক্ষার জন্য ধরে নাও একেবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা, আশা করা যায় কমন পেতে পারো। দেখো এরপর হচ্ছে হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম। এই যে প্যাসেজটা, মনে রাখবা এই প্যাসেজটাও কিন্তু একেবারে খুবই গুরুত্বপূর্ণ, একেবারে খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্ব দিয়ে তোমাদের এই প্যাসেজটা পড়তে হবে। এরপরে দেখো, এটাও তোমাদের একই কাজ, দেখবে কোন কোন বোর্ডে চলে আসছে, কত রকমের প্রশ্ন চলে আসছে, সবগুলোই তোমাদেরকে পড়তে হবে। এরপর দেখো তোমাদের 9 নম্বরে হচ্ছে মাদার তেরেসা ওয়াজ মুভড বাই দা।
তো মাদার তেরেসা ওয়াজ মুভড বাই দ্য, এই প্যাসেজটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্যাসেজটাকেও আমি 2 স্টার দিয়ে রাখতেছি, এই প্যাসেজটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি টোটাল যে প্যাসেজগুলো দিচ্ছি এই প্যাসেজগুলো কিন্তু তুমি কোনোভাবেই স্কিপ করবে না, একেবারেই না। তুমি কোনোভাবেই এই প্যাসেজগুলোকে স্কিপ করতে পারো না। তুমি যদি একেবারে কম প্রিপারেশন নিতে চাও, আমি তারপরও বলবো আমি এখানে যে প্যাসেজগুলো দেখাচ্ছি সেগুলোকে তোমাকে অবশ্যই পড়তে হবে। এগুলো তোমাদের সিন প্যাসেজ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। এরপর আনসিন প্যাসেজ নিয়ে আমি শেষের দিকে অবশ্যই বলবো। এরপর দেখো 10 নম্বর, দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড, এটা হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ড 20-এ চলে আসছে, তোমরা অবশ্যই এটাকেও খুবই গুরুত্ব দিয়ে পড়বে। তো বন্ধুরা এইখানে হচ্ছে 10টা। এরপর 11 নম্বরে তোমাদের রাখা হয়েছে হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ দ্য, হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ দ্য, এটা দিনাজপুর বোর্ড 2022-এ চলে আসছে। তোমরা শুধুমাত্র দিনাজপুর বোর্ড যে 22-এ চলে আসছে ব্যাপারটা এমন নয়, এটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের অন্য কোনো বোর্ডে চলে আসলে অবশ্যই সেগুলো সহ এমসিকিউ তোমাদের প্রশ্ন, অর্থাৎ এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো কোনভাবে আসছে, কি কি আসছে সব করে নিতে হবে। এরপর দেখো টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার, এটা কিন্তু একেবারে মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 12 নম্বরটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যারা 25 সালে পরীক্ষা দিবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যদি তোমার বোর্ডে 24 সালে না এসে থাকে। টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার, এটা কিন্তু কুমিল্লা বোর্ড 2022-এ চলে আসছে ইতোমধ্যে। এরপর দেখো বন্ধুরা তোমাদের 13 নম্বরে তোমরা পড়বে হচ্ছে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিয়েলি হেভিলি। বন্ধুরা এই যে প্যাসেজটা 13 নম্বরে, যে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিয়েলি হেভিলি, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022-এ চলে আসছে। তোমরা এটাও খুবই গুরুত্ব দিয়ে পড়বে, যদি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না এটা, তারপর আমি রেখে দিয়েছি। তারপর দেখো 14 নম্বরে রাখা হয়েছে পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে, এই যে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। পহেলা বৈশাখ এটা একটু তোমরা গুরুত্ব দিয়ে পড়বা, যে পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2023-এ ইতিমধ্যে চলে আসছে। তো বন্ধুরা তোমরা যারা 2025 সালে পরীক্ষা দিবে, অর্থাৎ তোমাদের প্রি টেস্ট পরীক্ষার জন্য আমি এখানে যে সাজেশনগুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ যে প্যাসেজগুলো দিয়ে দিলাম, এই প্যাসেজগুলোকে না পড়ে কিন্তু কোনোভাবেই পরীক্ষার হলে যাওয়া যাবে না। এগুলো ভালোভাবে পড়ে তবেই তুমি পরীক্ষার হলে যাবে। আর আনসিন প্যাসেজের জন্য আমি তোমাদেরকে বলবো তোমাদের বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করো, যেহেতু আনসিন প্যাসেজ আসলে কমন পাওয়া খুবই কঠিন ব্যাপার। আনসিন প্যাসেজ হুবহু কমন হয় না বললেই চলে। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে বলবো আনসিন প্যাসেজ থেকে কিভাবে উত্তর করতে হয়, কিভাবে প্যাসেজগুলো চলে আসছে বিগত বছরগুলোতে, এগুলো একটু ভালো করে দেখো, তাহলে দেখবা তোমাদের আনসিন প্যাসেজ নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর তোমাদের রাইটিং পার্ট নিয়ে আমি এর পরবর্তীতে খুব শীঘ্রই সাজেশন নিয়ে হাজির হয়ে যাব। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।